ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমানে সরকার পদক্ষেপ না নিলে তিনি নিজে আইনগত ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দিয়েছেন। 23 ফেব্রুয়ারি সিনিয়র সাংবাদিক মঞ্জুল আলম পান্নার ইউটিউব চ্যানেলে এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেওয়া হয়নি জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। মহসিন রশিদ আরও দাবি করেন, প্রেস উইং অপসারণ বা ভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ত বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে কমিশন গঠন করা উচিত। তিনি বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন, যার হাতে শপথ নিয়েছেন তাকে চোর আখ্যা দেওয়া হয়েছে। সংবিধানে 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করা প্রসঙ্গ তুলে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ জানান, এই বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফিকেট কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন যেন ভবিষ্যতে আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।